অগ্নিবীর প্রকল্প নিয়ে এবার কেন্দ্রকে নিশানা তৃণমূল কংগ্রেসের। গত এক বছরের কম সময়ে 20 জন আত্মহত্যা করেছে। পরিকল্পনাহীন প্রকল্পের জন্য অগ্নিবীরদের আত্মহত্যার ঘটনা হয়েছে। আগ্রাতে বায়ুসেনার 22 বছরের অগ্নিবীরের আত্মহত্যা। কেন্দ্রীয় সরকারই এই জন্য দায়ী সরব হয়েছে তৃণমূল। অগ্নিবীর প্রকল্প নিয়ে কেন্দ্রকে নিশানা তৃণমূল কংগ্রেসের। গত এক বছরের কম সময় 20 জনের আত্মহত্যা। কেন্দ্রীয় সরকারই এই জন্য দায়ী সরব তৃণমূল কংগ্রেস। আমরা বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। শ্রেয়সী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইন। শ্রেয়সী, তৃণমূল কংগ্রেসের বক্তব্য কি এক্ষেত্রে? দেখো, তৃণমূল কংগ্রেসের গোটা বিষয়টা নিয়ে কিন্তু কার্যত তারা যেটা মনে করছে এটা এক কেন্দ্রের ব্যর্থতা বলে তারা অভিযোগ তুলছে, এবং সেক্ষেত্রে সরাসরি কিন্তু আক্রমণ এবার নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। যেখানে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়ার যে পোস্ট, সেই পোস্টে তারা বলছে যে এক্ষেত্রে নরেন্দ্র মোদীর দিকে উদ্দেশ্য করে বলছে যে আপনার হাত রক্তে রাঙা। এবং কার্যত সেখানে তিনি বলছেন যে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে অ্যাটলিস্ট 20 জন অগ্নিবীর তারা কিন্তু সেক্ষেত্রে তাদের যে জীবন, সেই জীবন আত্মহত্যা করার পথ তারা বেছে নিয়েছে কেন্দ্রের যে ভুল নীতি, অগ্নিপথ যে স্কিম কেন্দ্রে, সেই অগ্নিপথ স্কিমের জন্য। এবং সেক্ষেত্রে আগ্রার যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু আরো একবার সেই বিষয়টা সামনে আসছে, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের অভিযোগ। এবং এক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস সরাসরি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধেই তাদের মূল অভিযোগ। যেখানে তাদের বক্তব্য এক্ষেত্রে প্রধানমন্ত্রীর হাতই কিন্তু রক্তে রাঙা। এবং এক্ষেত্রে কেন্দ্রের যে একটা আনপ্ল্যান্ড স্কিম, অর্থাৎ সেক্ষেত্রে পূর্ব পরিকল্পনা নির্দিষ্টভাবে পরিকল্পনাহীনভাবে একটা স্কিম, অগ্নিপথ স্কিম, সেই স্কিমের কারণেই কিন্তু কার্যত এই পরিণতি হচ্ছে, এমনটাই কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে সোশ্যাল মিডিয়াতে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।